বাংলায় বিধানসভা ভোটের প্রাক্কালে ফের দানা বাঁধতে শুরু করেছে প্রাথমিকের প্রায় ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ। প্রাথমিক শিক্ষক পদে ৩২,০০০ চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো বুধবার। মূল মামলাকারীদের তরফে এসএলপি দায়ের করে অভিযোগ করা হয়েছে, দুর্নীতি করে পাওয়া চাকরি মানবিকতার অজুহাতে বজায় রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে 2023 সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় ৩২,০০০ প্রশিক্ষণহীন শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছিলেন। তার পর্যবেক্ষণ অনুসারে প্রাথমিকে বেলাগাম দুর্নীতি হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে প্রমাণ মিলেছে। যদিও তিনি নির্দেশ দিয়েছিলেন চাকরি বাতিল হলেও শিক্ষকরা স্কুল যেতে পারবেন এবং 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, যেখানে কেবল যোগ্য প্রার্থীরাই সুযোগ পাবেন। অপরদিকে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল ভিন্ন। দীর্ঘ 9 বছর পর একযোগে এতজনের চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়তে পারে। এই যুক্তিতে একক বেঞ্চের রায় বাতিল করা হয়। কিন্তু এক্ষেত্রে সিবিআই তদন্তে 96 জন এমন শিক্ষক রয়েছেন যারা পাস না করা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন। সিবিআই তাদের চিহ্নিত করেছে। পাশাপাশি 264 জন প্রার্থীর ক্ষেত্রে অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সুপ্রিম কোর্ট তাদের চাকরি এখনো বাতিল করেনি, তাদের বিষয়ে যেমন তদন্ত চলছে তেমনটাই চলবে। এই পরিপ্রেক্ষিতে ৩২,০০০ চাকরি নিয়োগ দুর্নীতির অভিযোগ গ্রহণযোগ্য নয়। সামনেই বিধানসভা নির্বাচন, ঠিক এই সময় কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে আইনি টানাপোড়েন শুরু হওয়ায় অস্বস্তিতে শাসক দল। অন্যদিকে বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব হয়েছে। এখন দেশের শীর্ষ আদালত এই আবেদন গ্রহণ করলে এবং শুনানির দিন ধার্য হলে মামলার মোড় কোন দিকে ঘোরে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের শিক্ষা মহল।